এই যে তিনজন এই সেকশন তারা যাতা দিয়া বোয়া শুনে নাকি বসে আসেনি দুনিয়ায় তার লগের তারা যে বইয়া লাইছে তার তো এই খবরও নাই তে ফিসি দিয়া ফিরা দেখে কি তার রোয়ানা দিলাম দি তিনজন হন দিয়ে আমি একজন ডাক দিয়া যখন তার আমল নামা এত দিব আল্লাহর কাছে এক কপি তার কাছে এক কপি আল্লাহ কব কিরে তোর আমল নামার দিয়ে কোনো নামাজ দেখতে আসি না ঘটনা কি আল্লাহ নামাজ কারে কই দিয়ে শুনছি না তোর আব্বা তোরে নামাজের কথা কইছে না কইছি না আল্লাহ আব্বা জীবনও নামাজের কথা কইছে না এই ডাকো তার আব্বারে ডাক দিয়ে না জিগাইব ও এটা কারাইরা কয় আপনার তে বর্তে কয়তে কিতা করছে কয় যেই শয়তানি করছে তে আল্লাহ তারে অনেক ধমক টমক দিছি তে কথা শুনছে না কয় নামাজের কথা কইছলা কইব জি আল্লাহ কইছি তে কয় কইছে না বাহে কইব কইছি লাগিয়া গেছে কিয়ামত সাক্ষীর দরকার আছে নাকি নাই আল্লাহ তাবারক ওয়া তাআলা কইবে সাক্ষীর দরকার নাই এই ফেরেশতা দেখি আমল নামা লাও এখন সচিত্র প্রতিবেদন এই যে আমি ওয়াজ করতেছি রেকর্ড হয়ে যাচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের গোটা জিন্দেগিটা রেকর্ড করে রেখে দিয়েছেন ফেরেশতাকে বলবেন স্ক্রিন লাগাও স্ক্রিন লাগানো হবে আপনার ভিডিও ক্যাসেট ছেড়ে দেওয়া হবে দেখা যাবে যে ফজরের আজান পড়তেছে আপনি মুরব্বী মানুষ আস্তে করে ঘুম থেকে উঠা আপনি মসজিদের দিকে চলে যাইতেছেন তার পরীক্ষা তার মায় কয়েকবার কইছে আপনি তারে ডাক দিয়া মসজিদে লইয়া যান আপনি কইছেন তে বেশি রাইতে হচ্ছে রাইট ফয়েলে পরীক্ষা তে ফরও নামাজ পড়তে পারবো বয়স কোনো জায়গায় না এই ভিডিওর ভিতরে দেখা যাইতে আছে আপনি নিরাল একটা আইয়া পড়তে আছেন আপনার ফুতে ঘুমাইতে আছে আপনি তারে ডাকও দেন নাই আল্লাহ বলবে কিও কেড়াইরা আল্লাহ আমিও দো কই তুমি কই যাও কই মসজিদের দিকে কইতে কো তে আল্লাহ বেশি রাইতে হচ্ছে তাহলে আপনার আব্বা ফুত জন্ম দিছেন ফুতের জন্ম দিয়া সেটা তার জীবনে সূরা ফাতিহা মুখস্থ করাইছেন না জীবনে তারে বক্তব্য দিছেন না জন্মের পরে তারে কেজি স্কুলে দিয়া লাইছেন কেজি স্কুলে ফাইস করছে পরে তারে হাই স্কুলে ভর্তি করাইছেন হাই স্কুল থেকে ভালো রেজাল্ট করছে পরে নিয়ে কলেজে ভর্তি করাইছেন তখন তা আল্লাহ কলে ইউনিভার্সিটিতে পড়ে তে সব শিখছে সব বুঝছে সব চিনছে তে আল্লাহ চিনা নাই আল্লাহর দিন বুঝা নাই ঠিক কিনা কর আল্লাহকে সর্বনষ্ট হয়েছে এরকম কি সর্বনাশ হয়েছে ঢাকা ইউনিভার্সিটির এক প্রফেসর এই বেড়ায় ঢাকা ইউনিভার্সিটির ভিতরে যেই কথা কইয়া বইছে কথাটা কি কইলে তা কথাটা কইলে তা কথা আসিল উডন নাই তারা দিয়ে উড়া শুরু করছে কারবার কি বুঝলাম না বেশি টাইম হয়ে গেছে গা আমিন কর জোরে কোন আমিন ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর এবারে কি কথা কইছে জানেন এবারে একদিন কইছে যেই সব খুব খেয়াল করে যেই সব মেয়েরা পর্দা করে যেই সব মেয়েরা বুরকা পরে যেই সব মেয়েরা হেজাব পরে যেই সব মেয়েরা নেকাব লাগায় তাদের ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই আর আস্তে কন্যা উজুবিল্লাহ আর আপনারা কি মনে করেন যেই মেয়েরা পর্দা করে বাংলাদেশের এই মেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার অধিকার আছে নাকি নাই কতক্ষণে আছে নাকি নাই ঢাকা ইউনিভার্সিটি প্রফেসর থেকে শুরু করে প্রফেসর থেকে চ্যান্সেলর ভাইস চ্যান্সেলর থেকে শুরু করে একেবারে ঝাড়ুদার পর্যন্ত কর্মকর্তা কর্মচারী তাদের বেতন হয় আমাদের ট্যাক্সের টাকায় ঠিক কিনা বলো তাহলে এই লোকটা এই যে এই ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর এই কথা যে কইলো যে যারা পর্দা করে হেজাব লাগায় নেকাব লাগায় বুরকা পরে তারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই আপনারা মন্দুকের মানুষকে এটা মানেন কথা না মানেন আমি বলেছি শতকরা 92 জন লোক যেই দেশে মুসলমান যেই দেশে আশার নামাজ পড়ে দুরুদ পড়তে পড়তে মানুষ ঘুমোতে যায় যেই দেশে ফজরের আজান শুনলে আবার মানুষের ঘুম ভাঙে যেই দেশ মসজিদ মাদ্রাসা খানকার দেশ যেই দেশে হক্কানি পীর মাশায়েখেরা আমাদেরকে নেংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে হরে রামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে যেই দেশে মানুষেরা আজানের শব্দ শুনে শুনে ঘুমোতে যায় যেই দেশের মেয়েরা পর্দা করে বুরকা পরে এ বাড়ি থেকে সে বাড়িতে যায় সেই শতকরা 92 জন লোক মুসলমানের দেশে বাংলার রাজধানীতে ঢাকা ইউনিভার্সিটিতে ওই ইউনিভার্সিটির প্রফেসর সে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় সে ঘোষণা দিয়ে দিল যারা পর্দা করে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই আমি বলেছি ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহজ
পারলে বরুণার জমিনে এসে বলো, পিঠের চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না। যা মুখে দিয়ে আসে তাই বলবা, মন যা চায় তাই করবা। এই বাংলাদেশ কারো কাছে লিজ দেওয়া হয় নাই, এই বাংলাদেশ আমরা কারো হাতে কন্ট্রাক্টারি দিয়ে দেই নাই, ঠিক কিনা বলে? এই বাংলাদেশ আমার দেশ, এই বাংলাদেশ আমাদের দেশ। এই দেশে ইসলাম ছিল, এই দেশে ইসলাম আছে, এই দেশে ইসলাম থাকবে, এই দেশেই চলবে মসজিদ আর মাদ্রাসা। আলেম ওলামারা এই দেশের ভিতরে সমাজ নিয়ন্ত্রণ করবে, ঠিক কিনা বলো? সুতরাং ঠিক বইলা সেটা মঞ্চ কাঁপিয়ে দিলেন, ময়দান কাঁপিয়ে দিলেন, কিন্তু এই যে বক্তব্যের ভিতরে আপনার ছোট্ট ছেলেটাকে তারে কোরআন শিক্ষা দেওয়া, তারে অন্তত ফরজ নামাজটা কেমনে পড়ে, গোসলটা কেমনে করে, অজুটা কেমনে করে, এই শিক্ষা দেওয়া আমাদের উপরে ফরজ, ঠিক কিনা বলেন? আমরা বাপ হিসাবে এই আল্লাহ চিনাই দেওয়া আমাদের উপরে ফরজ। এই কাজটা যদি আমরা করতে না পারি, কিয়ামতের ময়দানে আমরা আল্লাহর কাছে আসামি হই। কেউ আপনারা আসামি বানানো লাগবে না, আপনি আসামি হয়ে যাবেন। আপনার ফুতরে যদি ইসলাম শিক্ষা না দেন, আপনি আসামি হয়ে যাবেন। তারে যদি আল্লাহ না চিনান, আপনি আসামি হয়ে যাবেন। তারে আল্লাহ চিনানো আপনার দায়িত্ব। কিয়ামতের ময়দানও তারে যখন আসামি বানাইব আল্লাহ, তে কইবে আল্লাহ নামাজ কি তা আমি তো জানিয়ে না। আল্লাহ কইবে কি রে, তোর আমল নামার দিন নামাজ নাই, এই দিকে ডাক দিয়া যখন তার আমল নামা এত দিব, আল্লাহর কাছে এক কপি, তার কাছে এক কপি। আল্লাহ কইব কি রে, তোর আমল নামার দিয়ে কোনো নামাজ দেখতে আসি না, ঘটনা কি? আল্লাহ নামাজ কারে কই রে শুনছি না। তোর আব্বা তোরে নামাজের কথা কইছে না? কই জি না আল্লাহ, আব্বা জীবনও নামাজের কথা কইছে না। এই ডাকো তার আব্বারে। তার আব্বারে ডাক দিয়ে না জিগাইব, ও এটা কারাইরা? কয় আপনার তে দো তে বর্তে। কয় তে কিতা করছে? কয় সেই শয়তানি করছে তে আল্লাহ। তারে অনেক ধমক টমক দিছি, তে কথা শুনছে না। কয় নামাজের কথা কইসলা? কইব জি আল্লাহ কইছি। তে কয় কইছে না? বাহে কইব কইছি। লাগিয়া গেছে কিয়ামত, সাক্ষীর দরকার আছে নাকি নাই? আল্লাহ তাবারক ওয়া তাআলা কইবে সাক্ষীর দরকার নাই। এই ফেরেশতা দেখি আমল নামা লাও। এখন সচিত্র প্রতিবেদন, এই যে আমি ওয়াজ করতেছি, রেকর্ড হয়ে যাচ্ছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের গোটা জিন্দেগিটা রেকর্ড করে রেখে দিয়েছেন। ফেরেশতাকে বলবেন স্ক্রিন লাগাও, স্ক্রিন লাগানো হবে, আপনার ভিডিও ক্যাসেট ছেড়ে দেওয়া হবে। দেখা যাবে যে ফজরের আজান পড়তেছে, আপনি মুরব্বী মানুষ, আস্তে করে ঘুম থেকে উঠা আপনি মসজিদের দিকে চলে যাইতেছেন। তার পরীক্ষা, তার মায় কয়েকবার কইছে আপনি তারে ডাক দিয়া মসজিদে লইয়া যান। আপনি কইছেন তে বেশি রাইতে হচ্ছে, রাত পয়লে পরীক্ষা, তে ফরও নামাজ পড়তে পারবো, বয়স কোনো জায়গায় না। এই ভিডিওর ভিতরে দেখা যাইতে আছে আপনি নিরাল একটা আইয়া পড়তে আছেন, আপনার ফুতে ঘুমাইতে আছে, আপনি তারে ডাকও দেন নাই। আল্লাহ বলবে কিও কেড়াইরা? আল্লাহ আমিও দো। কই তুমি কই যাও? কই মসজিদের দিকে। কইতে কো তে আল্লাহ বেশি রাইতে হচ্ছে, তে বেশি রাইতে হচ্ছে, এর লেগে তার আল্লাহ ডাক দিছি না। আচ্ছা এবার আপনারা একটা কথা কই, হ্যাঁ খুব খেয়াল করে শুনেন। মনে করেন আপনি তে বেশি রাইতে হচ্ছে দেখা তার আপনি ডাক দিছেন না, তার ঘুমটা বাংলে কাঁচা ঘুম, তে হতে হতে অনেক দেরি হয়েছে, তার এখন ডাক দেওয়া ঠিক হইতো না। মনে করেন ফজরের আধা ঘন্টা আগে তে ঘুমাইছে, ওখানে আপনিও ঘুমাইছেন ফজরের আধা ঘন্টা আগে, তেও আধা ঘন্টা আগে ঘুমাইছে। এই ফজরের আজানটা যখন মসজিদও দিছে, মাত্র আধা ঘন্টা হয়েছে তে ঘুমাইছে। এই টাইমে ঘরের ভিতরে একটা আগুন লাগছে। এখন আগুন লাগানোর পরে আপনি তারে কইতে আছেন থাক তোমরা কেউ আমার ফুতেরে ডাক দিও না, আগুন লাগলে লাগছে, ফুললে ফুলবো, তার কাঁচা ঘুম ভাঙানোর দরকার নাই। এই কথা কেউ কইবনি দুনিয়াতে, কোনো মা বাপে কইবনি, বরঞ্চ মায় বাপে গ্যাসের আগুনের ভিতরে ভাল দিয়া তারে লই আঞ্জা দিয়া ইয়া বাইরে হোক, ঠিক নি? হোক কথা না, ঠিক নি? দুনিয়ার আগুন থেকে তুমি তোমার সন্তানকে বাঁচানোর জন্য নিজে আগুনে ঝাঁপ দিয়ে দিলা। আধা ঘন্টা আগে সন্তান ঘুমিয়েছে, তুমি কাঁচা ঘুম সহ তারে ডাক দিয়ে উঠাইলা। দুনিয়ার আগুনে তোমার সন্তান পুড়ে যাবে। ভাই একটু চিন্তা করে দেখো, দুনিয়ার আগুনের চাইতে দুনিয়ার আগুনে পুড়লে আবার একটা সন্তান তুমি পাইবা। দুনিয়ার আগুনে যদি তার হাত পুড়ে যায়, জীবন থেকে যায়, সে বাইসা যাবে। কিন্তু জাহান্নামের এমন আগুন, দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি যে আগুনের তাপ। তুমি যে ফজরের সময় ডাকলা না তোমার সন্তানকে, তোমার চোখের সামনে জাহান্নামের আগুনে জ্বলবে, তুমি সেই আগুনে জ্বলতে দিলা, দুনিয়ার আগুনে জ্বলতে দিলা না, ঠিক কিনা?
দুনিয়ায় ঘরে আগুন লাগলে তুমি টান দিয়া তার বাইরে লইয়াইও, আর জাহান্নামের আগুনে জ্বলনের লেগে তুমি লাইন করতে আসো, তার কাঁচা ঘুম তার ভাঙন যাইত না। আব্বা আপনি আমি কি করতে আসিটা কি? একটু হিসাব মিলাইয়ান, একটু হিসাব মিলাইয়ান। থাকতেন না এই দুনিয়াতে, এটা থাকার জায়গা, এই দুনিয়া থাকার জায়গা না। আল্লাহর নবীর মতো মানুষ তিনি মক্কার জমিনে লাস্টিং করলেন না, মক্কার মানুষগুলো তারে মেনে নেয় নাই। আপনি কোন জায়গার কোন সলিমুদ্দি কলিমুদ্দি? আল্লাহর নবীর মতো মানুষ জীবন একটা মিথ্যা কথা বলে নাই, আমানতের খেয়ানত করে নাই, ওয়াদা খেলাফ করে নাই, জীবনে গরিব মানুষকে খালি হাতে ফিরায় নাই, কারো গায়ে একটা থাপ্পড় মেরেছে কোনো উদাহরণ নাই। এমন একটা মানুষ নাই নবীর দরজায় এসে হাত পেতেছে খালি হাতে যাওয়া লাগছে, এমন কোনো উদাহরণ নাই, ঠিক কিনা? হেই নবী মক্কায় থাকতে পারলেন না, মিটিং হয়ে গেল, সিদ্ধান্ত হয়ে গেল আল্লাহ নবীকে তার কল্লা জানে দেবা, তার জন্য লাল উট উপহার দেওয়া হবে। আল্লাহ নবীর সামনে এমন করে যখন মক্কায় ঘোষণা দিয়ে দেওয়া হলো, আল্লাহ নবী ঘুমিয়েছিলেন, জিবরাইল আলাইহিস সালাম নবীকে ডাক দিলেন, নবী গোলাপ দিয়ে উঠেন, তাড়াতাড়ি উঠেন। আল্লাহ নবী লাফ দিয়ে উঠলেন, আল্লাহ হুকুম করেছেন আপনি আর মক্কায় থাকবেন না, আপনি আজকে রাতের ভিতরে চলে যাবেন মদিনা। খুব খেয়াল করে শুন, উঠাউঠি করেন না, মনোযোগের সাথে। এই যে তিনজন, এই সেকশন তারা যাতা দিয়া বোয়া শুনে নাকি বসে আসেনি দুনিয়ায়, তার লগের তারা যে বইয়া লাইছে তার তো এই খবরও নাই। তে ফিসি দিয়া ফিরা দেখে কি তার রোয়ানা দিলাম দি তিনজন, হন দিয়ে আমি একজন। আমিন কন? কষ্ট হইতেছে আপনাদের? ছেড়ে দেওয়া দরকার। আর সামান্য দেখেন কি নবী, এই নবীজি রে মক্কায় থাকতে দে। খুব খেয়াল করেন, শিখন কথা। জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়ে করছে মক্কায়, লেনদেন করছে মক্কায়, ব্যবসা করছে মক্কায়, নবীজির জি বিয়ে দিছে মক্কায়, হ্যাঁ নিজের শ্বশুর বাড়ি মক্কায়, নিজের বাড়ি মক্কায়। এরপরে তিনি থাকতে পারলেন না মক্কা। ওনার অপরাধটা কি ছিল? কি অন্যায়টা ছিল ওনার? উনি কি মানুষ খারাপ ছিলেন? কথা কেনা খারাপ মানুষ ছিলেন? ব্যবহার খারাপ ছিল? মানুষের উপর অত্যাচার করছিলেন? কেন থাকতে পারলেন না মক্কায়? আল্লাহ নবী রাতের ভিতরে তিনি চলে গেলেন। লম্বা কথা বলার উদ্দেশ্য আমার না, আল্লাহ নবী চলে গেলেন। সকালবেলা সাহাবাদের একটা অভ্যাস ছিল, ওরা নবীর বাড়িতে উঠেই যেতেন। এক নজর নবীকে না দেখলে কলিজা ঠান্ডা হইত না। একজন সাহাবা ছিলেন, তার নাম হইল আব্দুর রহমান ইবনে আউফ। মক্কার বড় ফ্যাশনেবল একজন সাহাবা। তিনি খুব সুন্দর মানুষ ছিলেন। একটা পাঞ্জাবি একবার ধোয়ার পরে দুইবার তিনি গায়ে দিতেন না। তিনি দামি পারফিউম ব্যবহার করতেন। উনি রাস্তা দিয়ে হেঁটে গেলে মানুষ বুঝতেন আব্দুর রহমান ভাই সাহেব হেঁটে যায়। একটু জোরে কোন সুবহানাল্লাহ। এরকম মানুষটা যখন নবীর বাইক গেছে, ইয়া সাইডা ডাক দিছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি কি ঘরে আছেন? ঘর থেকে একজন বাড়িয়া কয়, ডাকাডাকি করেন কেন? কই নবীজি নাই। কয় না নবীজি নাই। কই গেছে? কই গেছে বলতে পারবো না, আমরা ঘুমের থেকে উঠে দেখছি নবী নাই। সুবহানাল্লাহ বলবেন না? আব্দুর রহমান ইবনে আউফ, তার প্রতিদিনের অভ্যাস ছিল, তিনি প্রতিদিন সকালবেলা নবীর এক নজর তাকাইতেন, নবীর চেহারার দিকে তাকাইতেন, নবী নাই। কানতে কানতে ঘরে চলে আসলেন। ওনার বিবি ডাক দিয়া কয়, স্বামী আমার কেন কাঁদেন? কয়, বিবি গো, আমার নবী নাই। কই গেছে বলতে পারে না কেউ। আমার নবী নাই গো বিবি, যেই মক্কায় নবী নাই, এই মক্কায় আমি আব্দুর রহমানও থাকবো না। আব্দুর রহমান পোটলার ভিতরে কাপড় ঢুকাইলেন, খুঁটির ভিতরে টাকা ঢুকাইলেন। তিনি রওনা করলেন। সীমান্ত এলাকায় যুবকেরা, কাফের যুবকেরা পাহারা দেয়। আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, কাফেরেরা লুক সেট করে রেখেছে, কেউ মদিনায় চলে যায় কিনা, বাইরে চলে যায় কিনা খেয়াল রাখবা।
আব্দুর রহমান যখন ব্যাগ নিয়ে রওনা করেছে, সীমান্ত এলাকায়, বর্ডার এলাকায় তিনি ধরা পড়ে গেলেন। যুবকেরা ওনারা আটকে নিয়ে আসলো দারুন নাদওয়ায়, তৎকালীন সংসদ। ওই ঘরের ভেতরে ঢুকাইলেন। আবু জেহেল ডাক দেয়া, আব্দুর রহমান ভাই আপনি কই যাইতেছিলেন? আব্দুর রহমান কোনো কিছু গোপন করলেন না। তিনি ডাক দেয়া, আবু জেহেল ভাই, এই মক্কায় আমার নবী নাই, আমি এই মক্কায় থাকবো না, আমার বিদায় দিয়ে দাও, ছেড়ে দাও। আবু জেহেল দুরন্তর মানুষ ছিলেন, চালাক মানুষ ছিলেন। তিনি ডাক দেয়া কয়, তুমি মদিনায় চলে যাবা, আমাদের কোনো আপত্তি নাই, তবে মক্কার কেনা টাকার কোনো জিনিস নিয়ে তো মদিনায় যাইতে পারবা না। তোমার যে গায়ের পাঞ্জাবিটা, এই পাঞ্জাবি যে কিনছো বানাইছো কোন টাকা দিয়া? কয় মক্কার টাকা দিয়া। কয় মক্কার টাকার পাঞ্জাবি পরে তো মদিনায় যাওয়া যাবে না, খুলে দাও পাঞ্জাবি। এবার তিনি পাঞ্জাবি খুলে দিলেন। বলল, পটলার ভিতরে কি আছে? কয় সামান্য কিছু টাকা আছে। কয় মক্কার টাকা নিয়ে মদিনায় যাওয়া যাবে না। তিনি টাকাও দিয়ে দিলেন। তিনি বুঝলেন এবার লুঙ্গির প্রসঙ্গ উঠবে। তিনি বললেন, ঠিক আছে, তোমরা যে ফায়সালা দিয়েছো মেনে নিলাম। মাথা নিচু করে আস্তে থেকে ঘর থেকে বের হয়ে গেলেন। পাঞ্জাবি খুলে দিলেন, টাকাগুলো দিয়ে দিলেন। আব্দুর রহমান অপেক্ষায় রইলেন। রাত যখন গভীর হয়ে গেল, পাখিগুলো যখন আপন নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো যখন গোয়াল ঘরে, শিশুরা যখন মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে যখন ঘুমিয়ে পড়েছে, আব্দুর রহমান আস্তে করে উঠলেন। তিনি ঘর থেকে বের হলেন। তাকাইয়া দেখে তারাগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। মনে হয় সকাল হয়ে যাবে। তিনি আস্তে করে এক কাপড়ে বের হয়ে গেলেন। মদিনার মক্কার সীমান্ত পার হয়ে গেলেন। রাতের বেলা তিনি হাঁটেন, দিনের বেলা গুহায় লুকিয়ে থাকেন। দিন যায় রাত যায়, কয়েকদিন কয়েক রাত চলে গেল। ফজরের আজান তিনি শুনলেন। একটা খেজুরের বাগানে গিয়ে লুকালেন। তিনি বুঝে ফেলেছেন, আমি বোধহয় মদিনার কাছাকাছি চলে আসছি। খেজুর বাগানে তিনি লুকিয়ে রইলেন, ভয়ে, ধরা পড়ে যাবার ভয়ে। ফজরের আজান যখন পড়ে গেল, তিনি সাহস নিয়ে বের হয়ে গেলেন। তিনি বুঝলেন নিশ্চয়ই মুসলিম জনপদ, আর মদিনা ছাড়া কোন জায়গা হবে। তিনি আস্তে করে জঙ্গল থেকে বের হয়ে ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদের ভিতরে ঢুকে গেলেন। অন্ধকার আলো আঁধারির খেলা। আল্লাহ নবী ঢুকলেন, নামাজ শুরু হয়ে গেল। আব্দুর রহমান ইবনে আউফ নামাজের ভিতরে শরীক হয়ে গেলেন। আল্লাহ নবী ফজরের 2 রাকাত ফরজ নামাজ শেষ করে, ওনার একটা অভ্যাস ছিল, তিনি 5 ওয়াক্ত নামাজের সময় নামাজ শেষ করে সালাম ফিরাইয়া মুসল্লির দিকে ঘুরে বসতেন, সবার খোঁজ খবর নিতেন। আল্লাহ নবী আবার ঘুরে বসলেন। তিনি ডাক দেয়া কয়, তোমাদের কারো কোনো বিপদ আপদ আছে নাকি? সবাই বলে, না ইয়া রাসূলুল্লাহ, আমরা সবাই ভালো আছি। নবীর হঠাৎ করে নজর পড়ে গেল একটা মানুষের উপরে। মাথাটা তার খালি, চুলগুলো তার উস্কো খুস্কো, দাড়িগুলো তার ধুলা মাখা, গায়ের ভিতরে কোনো কাপড় নাই, হাড্ডিগুলো দেখা যায়, পেট আর পিঠের সাথে লেগে আছে। আল্লাহ নবীর নজর পড়ে গেল মানুষটা কি। আল্লাহ নবী উঠে দাঁড়ালেন। তিনি ডাক দিয়া কই, কোনায় মানুষটা বসে আছে কে? দেখতে আমার আব্দুর রহমানের মতো মনে হয়। এ তুমি কি আমার আব্দুর রহমান না? আব্দুর রহমান ইবনে আউফ দাঁড়িয়ে গেলেন। গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। আল্লাহর নবী কয়, আব্দুর রহমান রে, ও আব্দুর রহমান, কেমনে তুই মক্কা ছেড়ে মদিনায় আসলি? আল্লাহর নবী বললেন, আব্দুর রহমান আমার কাছে আয়। সবাই জায়গা করে দিল। আব্দুর রহমান খালি গা, চুলগুলো তার উস্কো খুস্কো ধুলা মাখা। আল্লাহর নবী ডাক দিয়ে, আব্দুর রহমান, তুই একটা পাঞ্জাবি একবারের বেশি 2 বার গায়ে দিতি না। তোর গায়ের পারফিউমের গন্ধ, আতরের গন্ধ দূর থেকে মানুষ পাইতো। এই কি তোর অবস্থা? তোর চেহারা হয়ে গেছে বলেন, হাড্ডিগুলো বের হয়ে গেছে, চোখগুলো গর্তে চলে গেছে, বুকের হাড্ডিও দেখা যায়, পেট পিট লেগে গেছে। আব্দুর রহমান, আব্দুর রহমান, কে তোর এই নমুনা বানাইলো? আয় তাড়াতাড়ি আমার বুকে আয়। আল্লাহর নবী হাত ছড়িয়ে দাঁড়ালেন।
আব্দুর রহমান লাফ দিয়ে নবীর বুকের উপরে পড়ে গেলেন। নবীজিও কান্দে, আব্দুর রহমানও কান্দে। নবীর চোখের পানি দিয়ে আব্দুর রহমানের পিঠ ভিজে যায়, আব্দুর রহমানের চোখের পানি দিয়া নবীর বুক মোবারক ভিজে যায়। আল্লাহ নবী চুপ করে ধরে আছেন শক্ত করে, আব্দুর রহমানও ছাড়ে না। কতদিন হয় আমার নবীরে দেখি না, কতদিন হয় আমার নবীরে দেখি না, কতদিন হয় নবীর জান্নাতি গন্ধ পাই না। বুকের মাঝে আব্দুর রহমান নাক ঘষতেছে, নবীজির গায়ের গন্ধ আব্দুর রহমান বড় বড় শ্বাস করে নিতেছে। আব্দুর রহমান আবার আস্তে করে নবীকে ছেড়ে দিলেন। ডাক দেয়া কয়, নবী গো, ও নবী, আমার কি অপরাধ আপনি বলে দেন। আমি কোনোদিন কারোর সাথে ঝগড়া করি নাই, গালিগালাজ করি নাই। আমার অন্যায়টা কি ছিল? কি অন্যায় ছিল আমার? কেন আজকে মক্কা থেকে আমার কাপড়গুলো আনতে পারলাম না? আমার নিজের ব্যবসা করা টাকা কেন আনতে পারলাম না? নবীজি মুচকি হেসে, আব্দুর রহমান রে, তোর একটা অপরাধ আছে রে আব্দুর রহমান। আমার কি অপরাধ ইয়া রাসূলুল্লাহ? কই অপরাধ তোর একা না রে, মক্কায় যত মুসলমান আছে সব মুসলমানের এই একটাই অপরাধ, আমারও তো সেই অপরাধ। কই সেই অপরাধটা কি? অপরাধ আর বেশি কিছু না, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তোর একটাই অপরাধ, তুই মহাপরাক্রমশালী এক আল্লাহর উপরে ঈমান এনেছ। অন্য কোনো অপরাধ নাই তোমার, একটাই তোমার অপরাধ, ওই এক আল্লাহর উপরে তুমি ঈমান এনেছো। অমন্দুকের মুসলমান, মুশতাক ফয়েজি কোনোদিন তোমাদের কাছে আসে নাই, আর কোনোদিন আসবো কিনা জানি না। কোনোদিন যদি মুশতাক ফয়েজি আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। কোনোদিন যদি আমি আর না আসি, মনে রাখো কথাগুলা, মাইনা মাইনা ছইল। একটা কথা বিশ্বাস রাখো, 33 বছর আমি মুশতাক ফয়েজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে মন্দুকের মাহফিলে কদম দিয়া মন সাক্ষী দিয়েছে, আল্লাহ তোমাদের মাহফিল কবুল করে নিয়েছে। আল্লাহ তোমাদের মাহফিল কবুল করে নিয়েছেন। কয়দিন ধরে একাধারে বৃষ্টি, আল্লাহ কেমন সুযোগ করে দিলেন, আল্লাহ তোমাদের জন্য কেমন সুন্দর ব্যবস্থা করে দিলেন। এই কবুল হওয়া মাহফিলটাতে সবাই মিলে আব্বার জন্য আম্মার জন্য দোয়া না করে আজকে একটা মানুষ আমরা বাড়িতে যাব না ইনশাআল্লাহ। দরকার আছে নাকি নাই? আব্বা আম্মার জন্য দোয়ার দরকার আছে নাকি নাই? আপনাদের পাশেই কবরস্থান, পাশেই কবরস্থান। আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই। আব্বা যার নাই, আম্মা যার নাই, চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতে পারবা। আব্বার পাওয়া যাবে না, আম্মার পাওয়া যাবে না। মন ভরে আজকে দোয়া করব আব্বার জন্য, আম্মার জন্য। আব্বা আম্মার জন্য যারা দোয়া নিয়ে যেতে চাও, যারা আব্বা আম্মার কবর জান্নাতের টুকরা বানাইতে চাও, একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন। যত কষ্ট হোক আব্বা আম্মার জন্য আজকে দোয়া করেই যাব, একটা ফোঁটা চোখের পানি ফেলে যাব। একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন। এই সুন্দর কোনারের মাদ্রাসার উদ্যোগে আজকের মাহফিল, নিজের হাতে পাগড়ি পরালাম। তোমরা বড় ভাগ্যবান, তোমাদের এলাকার মাদ্রাসা থেকে ছেলেরা কোরআনের হাফেজ হয়েছে। একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন। এই মাদ্রাসার আরো ঘরের দরকার, কাজের দরকার। দোতলার ফাউন্ডেশন, দোতলার কাজ ধরা হবে। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন। মাদ্রাসার কাজের জন্য আমি দিয়ে দেব 50,000 টাকা। আব্বার নামে আম্মার নামে একটা লোক লাভ দিয়া দাঁড়াও যে হুজুর ইনশাআল্লাহ আল্লাহ অনেক দিছে, অনেক দিছে। আহারে কত অভাব আমাদের কাছে এই বাংলাদেশের মানুষের, আল্লাহ অনেক দিছে মাশাআল্লাহ। ছেলেরা বিদেশ গিয়া ব্যবসা বাণিজ্য করে অনেক টাকা কামাই করে। আব্বা নাই, আম্মা নাই, হুজুর দোয়া করে দেন আব্বার নামে আম্মার নামে ইনশাআল্লাহ 1 নম্বরে 50,000 টাকা দিয়ে দেন। কি নাম? জনাব
মুস্তফা কামাল মাদ্রাসা পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি জনাব মুস্তফা কামাল সাহেব 1 নম্বরে ঘোষণা দিয়ে দিল, হুজুর দোয়া করে দেন আমি ইনশাআল্লাহ এই মাদ্রাসার জন্য 50,000 টাকা, বলো মারহাবা, কবুল করো, মঞ্জুর করো। ওনার আব্বা তো দুনিয়াতে নাই না, ওনার আব্বা দুনিয়াতে নাই। মরহুম মাগফুর মাওলানা আবু তাহের সাহেব আব্বার নামে আরো দেবে 20,000। মারহাবা কয় না? জোরে কোন মারহাবা। একবার দিল 50,000, আব্বার নামে আবার দেবে 20,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমতার বরকত দান করে দাও। আব্বার কবর তুমি মাওলা জান্নাতের টুকরা বানিয়ে দাও কোন আমি। মাশাআল্লাহ, উনি একাই দিয়ে দিলেন 70,000 টাকা। আছেন একজন যে হুজুর ইনশাআল্লাহ 50,000 পারি না, 30,000 টাকা 20,000 টাকা দিয়ে দেব। উঠাউঠি করেন না, সবাই বসেন, এই কয়েক মিনিটের ভিতরে দোয়া হয়ে যাবে। পারবেন একজন যে হুজুর ইনশাআল্লাহ মাদ্রাসার দোতলার কাজ হবে, ছাত্র জায়গা হচ্ছে না, ছোট্ট একটা ঘর, দোতলার কাজ অনেক জরুরি, যে হুজুর ইনশাআল্লাহ আমি 30,000 টাকা দিয়ে দেব, 50,000 টাকা। এই যে ভাই ভাই এই ক্ষতিটা করা যাবে না, না না না, অসম্ভব, আপনি ক্ষতিটা কইরেন না মাদ্রাসার। কথা শুনবো না, হ্যাঁ টেহা দিবেন। জনাব মোহাম্মদ শফিউল্লাহ এই মাদ্রাসার দোতলার কাজের জন্য শফিউল্লাহ ভাই উনি দেবেন 20,000 টাকা, বলো মারহাবা, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমতার বরকত দান করে দাও মাওলা রব্বে কারীম। আর একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন শফিউল্লাহ ভাই 20,000, হুজুর আমিও দিয়ে দেব 20,000 টাকা। 20,000 টাকা দিতে পারেন? আছেন একজন? আল্লাহ 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 তুমি কবুল করো, আল্লাহ প্রাণ ভরে দোয়া হবে। আপনাদের মাদ্রাসাতে আপনারাই করবেন, মিনিমাম 10 লক্ষ টাকা লাগবে দোতলাটা করতে, তো সবাই মিলে না দিলে তো আগাবে না। আছেন কেউ যে হুজুর ইনশাআল্লাহ আমি 20,000 টাকা, এখন না পারেন যখন কাজ ধরে তখন দিয়ে দেবেন, সুবিধা মতো দেবেন, 20,000 টাকা দিতে পারেন? আছেন একজন? আল্লাহ 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 তুমি কবুল করো। এই হাতটা খালি যাবে, 20,000 টাকা দেওয়ার মতো কেউ নাই? মাশাআল্লাহ, কি নাম? জনাব আব্দুল সত্তার ভাই বসে বসে চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছেন। আমার ভাই, আমার মোহব্বতের ভাই আব্দুল সত্তার ভাই উনি দিলেন 20,000 টাকা, বলো মারহাবা, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আব্বা আম্মা আছেন? আব্দুল সত্তার ভাইয়ের আব্বা নাই, আমারও আব্বা নাই, আমি বুঝি রে বাপ না থাকলে কেমন লাগে। আমার আব্দুল সত্তার ভাই আব্বা নাই, আব্বা বলে যখন বাচ্চারা ডাক দেয় মনের আয়নায় আব্বার চেহারা যখন ভেসে উঠে মন চায় আমিও যদি একবার আব্বা বলে ডাক দিতে পারতাম। আমি জানি না এমন আব্বা কার নাই। টাকার মালিক হয়েছ, আব্বার রেখে যাওয়া ঘরের ভিতরেই তো ঘুমাও, আব্বার রেখে যাওয়া জমিন চাষ করে খাও, আব্বার জন্য মায়া লাগে না রে ভাই? একটা লোক আমার দরকার, মাত্র 20,000 টাকা। আছেন একজন? আব্বার নামে দেবেন। ভাই খেয়াল করে দেখছেন আব্বার ঘরটাতে তো ঘুমান, আব্বার জায়গা জমিন যেডি এডি তো চাষ করে খান, আব্বা তো আপনার কাছে দাবি করে না। খুশি মনে আব্বার কবর যেন জান্নাত হয়ে যায়। নবীর ঘর মাদ্রাসায় 20,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই। এই প্যান্ডেলটার ভিতরে এতগুলো মানুষের মাঝে আমি মুশতাক ফৈজির হাতটা খালি যাবে? পারবেন না একজন? 20,000 টাকা দেবেন মাদ্রাসার জন্য, নবীর ঘর মাদ্রাসা, আল্লাহ ঢাইলা দেবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ নিয়া কুলাইতে পারবেন না। মসজিদ মাদ্রাসায় দিয়া কারো টাকা কমে না,
পারবেন একজন যে হুজুর ইনশাল্লাহ 20,000 টাকা দিয়ে দেব? আছেন একজন? এই প্যান্ডেলে মঞ্চে একটা লোক নাই 20,000 টাকা দেওয়ার মতো? একজন দাঁড়ান দেখি যে হুজুর 20,000 পারবো না, আমি ইনশাল্লাহ 10,000 টাকা দিয়ে দেবো। কে আছেন একজন? দাঁড়ান তো। 10,000 টাকা আছেন? আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো আল্লাহ, আল্লাহ মায়া লাগাই দাও। 10,000 টাকা একটা লোক আমার দরকার। পারবেন না? নাই? 10,000 টাকা দেওয়ার মতো এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক নাই? গরিব মানুষ সবাই, আপনার তো ধনী এলাকার মানুষ, ধনী এলাকার মানুষ, মাদ্রাসাটা হওয়া লাগবে না? কে আছেন একজন? 10,000 পারবেন? 10,000 টাকা এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক চাইছি আমি। বাড়ি কোথায়? পালের বাড়ি নিবাসী জনাব মোহাম্মদ শামীম হোসেন। শামীম হোসেন ভাই পালের বাড়ি নিবাসী, উনি দিলেন 10,000 টাকা। বলেন মারহাবা। মারহাবা বলবেন না? জোরে বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমতার বরকত বাড়াইয়া দাও। 10,000 টাকা আরেকটা লোক আমারে মিলাইয়া দাও। শরীফ হোসেন মাদ্রাসা সভা পরিচালনার জন্য 5,000 নগদ দিয়েছে, আর মাদ্রাসা উন্নয়নের জন্য 10,000। মাশাআল্লাহ। কই শরীফ হোসেন? কই কই শরীফকে? মাশাআল্লাহ। বাবা মা দুজনে মারা গেছে। শরীফ হোসেন আব্বাও নাই আম্মাও নাই, আমার কলিজার টুকরা যুবক, মায়ের কথা মনে করে কান্দে, বাবার কথা মনে করে কান্দে। সব আছে ঘরে, মা নাই, আব্বা নাই, মনে হয় কিছুই নাই। আমার আদরের শরীফ মাহফিলের জন্য দিছে 5,000, আবার মাদ্রাসার উন্নয়নে আমার আদরের শরীফ দিল 10,000 টাকা। বলো মারহাবা। শরীফের আব্বা ওলাই আম্মা ওলাই, তেরে জিগাই আব্বা কারে কয়, তেরে জিগাই আব্বা কারে কয়। যার নাই সে বুঝে রে ভাই। যার আব্বা হারাইছো, আম্মা হারাইছো, তোমার আব্বারে তুমি জন্মের মতো ভুলে গেলা, একটু মায়া লাগে না? একটু মায়া লাগে না? লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন। আব্বা নাই, আম্মা নাই, ইনশাআল্লাহ আমিও দিয়ে দেব 10,000 টাকা। 10,000 টাকা, 5,000 টাকা নাই এরকম আল্লাহ ঢেলে দেবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ নিয়া কুলাইতে পারবেন না ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আমিনুল হক, মুরব্বী মানুষ, আয়াল্লাহ বসে বসে সময় কাটাইতেছে। মাওলা রাব্বে কারিম সভাপতি সাহেব, আল্লাহ এই মাদ্রাসার উন্নয়নে উনি নগদ দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দুনিয়ায় যেমন করে সভাপতি বানাইছো, জান্নাতের ভিতরেও তুমি মাওলা একটু মর্যাদার জায়গা দিয়ে দিও কোন আমি। আর কেউ আছে? 10,000 টাকা, 10,000 টাকা করে ইচ্ছে করলে অনেকেই দিতে পারেন। একজন রিক্সাওয়ালা ইচ্ছে করলে 10,000 টাকা দিয়ে দিতে পারে। 1 বছর পরে প্রয়োজনে দিবেন। মাসে 1,000 টাকা করে দিলে 10 মাসে 10,000 টাকা হয়ে যায়। একটু একটু করে জমালে হয়ে যায়, এত কঠিন কিছু। বিল্লাল হোসেন উনি দিলেন 5,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। বিল্লালের বাবা নাই, আম্মা আছেন। ও বিল্লাল, আমারও আব্বা নাই, আয় আল্লাহ বিল্লালের আব্বার কবরটারে জান্নাত বানাও। মায়ের দীর্ঘ দীর্ঘ না খায়া তুমি দান করে দাও কোন আমি। জনাব মোহাম্মদ শাহ আলম সাহেব, একটু ধৈর্য ধরুন, টেনশন করেন না, আমি এখনই ছেড়ে দেবো। মাদ্রাসায় 2টা টাকা উঠতেছে, পরিবেশটা নষ্ট করে একটা লোক উঠেন না, দয়া করে একটু কয়েক মিনিট বসেন, আমি এখনই ছেড়ে দেবো। জনাব মোহাম্মদ শাহ আলম, আমার ভাই, তার আব্বা নাই, মোহাম্মদ শাহ আলম, উনি দেবেন 5,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও।
ঈদগাহের সভাপতি জনাব আব্দুর রব সাহেব, আল্লাহ উনি দেবেন 5,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আয় আল্লাহ তাআলা বিল্লাল হোসেনের ভাইরা, মাশাআল্লাহ, হ্যাঁ বিল্লাল হোসেনের ভাইরা বেড়াইতে আসছে, হ্যাঁ দেখছে, বেড়াইতে আইসা মাদ্রাসায় টাকা দেওয়া যায়। আর আপনারা যারা এখানকার মানুষ আছে চুপ করে বসে রয়েছে, যে যারে চিনে তে তারে কিনে, যাই মর্যাদা বুঝছে মাদ্রাসার সেই দেয়। নাম বলবে না, 10,000 টাকা। বিল্লালের ভাইরা বেড়াইতে আইসা নগদ দিয়ে দিল 5,000। আরেক ভাই নাম বলতে চায় না, আমার ভাই দেবেন 10,000 টাকা। বলেন মারহাবা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, এই তো হয়ে গেছে। মাশাআল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ নেয়ামত কি কমায় না বাড়ায়? মাশাআল্লাহ, আল্লাহ দিয়ে দেবে ইনশাআল্লাহ। মাদ্রাসার কেশিয়ার জনাব মোহাম্মদ ইসমাইল হোসেন কেশিয়ার সাহেব দিলেন 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কোন আমি। মাশাআল্লাহ। আর কেউ আছেন? হ্যাঁ, রফিকুল্লাহ। কত? রফিকুল ইসলাম। কত? 5,000। জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম ভাই, যুবক মানুষ, আব্বা নাই, আব্বাও নাই, আম্মাও না। আহ আহ, 1 সপ্তাহ হয়েছে। আরে কলজায় মানে না রে, গড়টাত গেলে কলজাটা খা খা করে। আহ, বিছানাটার ভিতরে মা দেখতো, বাবা দেখতো, মা নাই, বাবা নাই। আমার রফিক ভাই আব্বা আম্মার নামে আমার ভাই সাহেব উনি দিলেন 5,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, আব্বা আম্মার কবর জান্নাত বানাও, সবরে জমির ইখতিয়ার করার তৌফিক দাও, ধৈর্য ধরার তৌফিক দাও গো মাওলা। কে আছো রে ভাই? আব্বা নাই, আম্মা নাই। 5,000 টাকার গলায় ছুরি লাগাই দেবা। আব্বার নামে আম্মার নামে একটা লোক দরকার। আছেন একজন? 5,000। এই মাঠের ভিতরে 5,000 টাকা দেওয়ার মতো আমার একটা কলিজার টুকরা নাই, কলিজার টুকরা নাই। মাদ্রাসার কাজ হবে খুশিবাসীর বিষয়, সবাই না দিলে হবে কেমনে? আছেন একজন যে 5,000 টাকা? হ্যাঁ, ও মাশাআল্লাহ, ছেলেরা এখানে লিল্লা বোর্ডিং ও চলে। হ্যাঁ, মাশাআল্লাহ, রায়হানের দাদা নাতি এখান থেকে হাফেজ হয়েছে না? বড় লোকের হইলো হাতি, গরিব মানুষের হইলো নাতি। বড় লোক সব করে আতি ফালে, আর গরিব মানুষে আদর করে নাতি ফালে, যে আমার নাতি আমার দোয়া করবো। দাদার নাতি তো কামড়ে গেছে, এই যে হাফেজ, কোরআনের হাফেজ হয়ে গেছে। জানাজার ভিতরে দাদার সামনে গিয়ে দাঁড়াই যাবে, দাদার কবরের পাশে দাঁড়াই দাঁড়াই কোরআন সুবহানাল্লাহ বলবেন না? আহা, আদরের নাতি হাফেজে কোরআন হয়েছে। দাদা নাঙ্গলকোট থেকে চলে এসেছে, নগদ দিয়ে দিয়েছে মাদ্রাসার জন্য 1,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। মোহাম্মদ মকবুল হোসেন আমার ভাই, উনি দিলেন 5,000 টাকা। বলেন মারহাবা। ভাই, সব মাহফিল এক মাহফিল মনে করেন না, সব দান এক দান মনে করেন না, সোয়াবের জুল হয়ে গেছে, সবাই মিল্লা দিতে আছে। এই দিন আপনি ফেল মেরেন না, আপনি ফেল মেরেন না। আপনি যদি মনে করেন আরে হুজুরে কত কথা কইছে, আমার তো একটা টেহাও বার করতে পারছে না, আপনি জিতছেন না, আপনি ঠকছেন, আপনি হেরে গেছেন। আপনি মনে করেন না যে এত কথার ভিতরে দিয়া আমি নিচের দিকে চাইয়া কোনো মতে ধৈর্য ধরে উঠতে আইছি, আমার একটা টেহাও বার করতে পারছে না, আপনি জিতেন নাই, আপনি ঠকে গেছেন, আপনি ঠকে গেছেন। নূরনাহার আমার এক বোন দিলেন 1,000 টাকা। আল্লাহ আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও। নূরনাহার আমার এক বোন
1000 টাকা দিয়েছেন মাশাআল্লাহ। যেন আব্দুল খালেক সাহেব উনি দিয়েছেন আব্বা আম্মার নামে 2000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের উঠেন না, দয়া করে পরিবেশটা নষ্ট করেন না, এখনই দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, কবির হোসেন 1000 টাকা। পেরুলের কবির এক অপারেশন হবে, অসুস্থ মানুষ। আল্লাহ তুমি শিফায়ে কামেলা নসিব করে দাও। 1000 টাকা বলেন মারহাবা। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। মাশাআল্লাহ, আল্লাহ যেন তাকে শিফায়ে কামেলা নসিব করে দেয়। আর কেউ আছেন? আর কেউ আছেন? ডাক্তার কয়েসুল ইসলাম, কে আপনি? সেক্রেটারি সাহেব? হ্যাঁ মাশাআল্লাহ, ডাক্তার কয়েসুল ইসলাম সেক্রেটারি সাহেব, মাদ্রাসা পরিচালনা পর্ষদের সেক্রেটারি, আমার বড় মহব্বতের ভাই। উনি দিবেন 5000 টাকা। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। আল্লাহ যেন মনের আশা পূরণ করে দেয়। আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আর কেউ আছে? কাউসার, মোহাম্মদ কাউসার হোসেন 2000 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। কি নাম আপনার? হাফেজ সাহেব হুজুর। আমরা হাফেজ সাহেব হুজুর মাশাআল্লাহ, এই মাদ্রাসার মুহতামিম হুজুর, অনেক ভালো মানুষ। আমি ওনার এলাকায় অনেক ওয়াজ করেছি। জনাব মোহাম্মদ শাহাদাত হাফেজ শাহাদাত হোসেন, ওনার এলাকায় আমি অনেক প্রোগ্রাম করেছি। ওই এলাকায় আমি মানে বলতে গেলে গ্রামে গ্রামে প্রোগ্রাম করেছি। জনাব শাহাদাত হোসেন, উনি ওনার আব্বা আম্মার নামে উনি দেবেন 5000 টাকা। বলেন মারহাবা। হাফেজ সাহেব হুজুর, আপনারা কয় টাকা বেতন দেন? হ্যাঁ বেড়া 5000 টাকা দিতে আছে আপনারা মাদ্রাসার লাগিয়া। আর গ্রামের মানুষ সব চুপ করে থাকলে চলবে? কেমনে হবে স্যার? সবাই মিলে 1-2 হাজার টাকা দিলেও তো হয়ে যায় ইনশাআল্লাহ। 5000 টাকা মাশাআল্লাহ। কই খোকন ভাই কই? মাশাআল্লাহ, ওনার ছেলে, এই ছেলে মাশাআল্লাহ। আমি তো পাগড়ি পড়াইলাম না? হ্যাঁ, আরে আগে কইলে পাগড়ি, এই যে খোকন ভাই, ওনার ছেলে আবার পাগড়ি পেয়েছে। ধন্য বাবার, ধন্য বাবার ধন্য সন্তান। সন্তানও যেমন আল্লাহ কবুল করছে, বাপেরও আল্লাহ কবুল করছে। সন্তানের নামে মাদ্রাসার জন্য 5000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ যেন কবুল করে। জি, আরেকটা ছেলে রায়হান, রায়হানের দাদির জন্য, হ্যাঁ মাশাআল্লাহ, 1000 টাকা। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। মাশাআল্লাহ। আপনারা যারা আছেন 5000 10,000 পারেন না, 1-2 হাজার টাকা করে দিলেও তো 10 জনে 1000 করে দিলে 10,000 টাকা হয়ে যায়। 20 জনে 1000 টাকা করে দিলে 20,000 টাকা হয়ে যায়। 1000 টাকা আজকে কেউ টাকা মনে করে? হ্যাঁ, মোহাম্মদ শহীদুল্লাহ ভাই 5000 টাকা। হ্যাঁ থাক, কই দিব এবার 4000, আপনি 1000 দিয়ে দেন। 5000 যেমনি ফিরাইছে, আমি তো মনে করছি টাকা ফেরত লয়ে যাবো। মাশাআল্লাহ, উনি দেবেন 5000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ কবুল করে। মাশাআল্লাহ। কি নাম বলেন না? কবির হোসেন, উনি দিচ্ছেন 2000 টাকা। কবির হোসেন 2000। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। আমরা 2-1 মিনিটের ভিতরে শেষ করে দেব। এই 2000 1000 কে আছেন একটু তুলেন তো হাত। 1000 টাকা দিতে পারেন এরকম লোক নাই প্যান্ডেলটার ভিতরে? 1000 টাকা অনেক টাকা। মাশাআল্লাহ। কি নাম? রুহুল আমিন। 1000 মানে না তো? আচ্ছা, 1000 মানে। 1000 টাকা ইনশাল্লাহ রুহুল আমিন ভাই উনি দিচ্ছেন 1000 টাকা। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। আর কেউ আছেন? 1000 টাকা দিতে পারেন না? আর আল্লাহ ঢাইলা দেবে, লইয়া কুলাইতে পারবেন না ইনশাআল্লাহ। মাস্টার লোকমান হোসেন 2000 টাকা। 3000 বন্দুক প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক। স্যার, আপনি কোন মাস্টার? স্যার, মানুষ গড়ার কারিগর। স্যার দেবেন 3000 টাকা। মারহাবা বলবেন না? আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। স্যার ইনশাআল্লাহ 3000 টাকা দিয়েছেন। আল্লাহ
তুমি যেমন করে মানুষ গড়ার কারিগর বানিয়েছ, জান্নাতের ভিতরে তুমি মর্যাদার একটু জায়গা দিয়ে দিও। সবাই কোন আমিন। হ্যাঁ, আবুল হাসেম 2000, মোহাম্মদ আবুল হাসেম আমার ভাই 2000 টাকাই তো হয়ে যাবে। দেখবেন একটু একটু করে আগাইলে আমরা সবাই মিলে অনেক দূর আগাই যাবো ইনশাল্লাহ। আর কে আছেন? এই যে মার্শাল্লাহ, কি নাম? নজরুল ইসলাম স্যার, মার্শাল্লাহ নজরুল ইসলাম স্যার। এখন আর মাস্টার কয় না, স্যার কয়। নজরুল ইসলাম স্যার উনি দিয়া দেবেন 2000 টাকা। আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। আর কে আছেন? আর কে আছেন? 1000, 2000। আয় ছেলে আয়, বসো। হ্যাঁ, কোনো কাম নাই, কিচ্ছু নেই, হু যদি উঠতে আর ভালো করে বা কাম থাকলে না কথা, যে তার কাম আছে রাত্রে তে বাড়া মারবো, অটো চালায়, তো এনে একটা মন্ডারে বুঝ দিতাম। চুপ করে বসেন, এখনই দোয়া হয়ে যাবে। সোনাইমুড়ির মেহেদি 1000, সোনাইমুড়ির মেহেদি হাসান উনি দিলেন 1000 টাকা। সবাই পড়েন আমিন। আপনারা যারা এখানে আছেন অনেকে 100, 200, 500 দিবেন বলে লজ্জায় হয়তো দিতেছেন না। আমার একটা আবদার আছে, এই মাদ্রাসার সাদ হবে, একটা লোকও খালি যাবেন না। 100, 200, 10টা টাকা হইলেও দেবেন। বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন। যারা মাদ্রাসার ছাত্র অথবা যুবকেরা ভলান্টিয়ার আছেন সবাই একটু ভিতরে ঢুকেন। 2-1 কই নাই আছে? যাও, তুমিও যাও, আয় যাও। বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন। যারা দিছেন তারা দিছেন 100, 200, 10, 20, 50, যে যা পারেন কিছু কিছু শরীক থাকেন ইনশাআল্লাহ, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 500 টাকা দেওয়ার মতো অনেক লোক আছে। 500, 100, 200, একটা লোকও খালি যায় না। না না, রুমাল যাক, রুমাল যাক। কেউ দিতেছে, আম্মার জন্য দোয়া চায়। আমার এক ভাই 500 টাকা দিয়েছেন, আল্লাহ যেন কবুল করে। জি মাশাআল্লাহ, কি নাম? থাক, হাতে হাতে নেই, অসুবিধা নেই। হ্যাঁ, মুরব্বী মুরব্বী উঠেন না ভাইয়া, একটু বসেন, একটু বসেন। কি নাম ওনার? ইমরান ভাই। উনি বাবা অসুস্থ, উনি এই বাবার নামে 5000 টাকা। আল্লাহ আল্লাহ তুমি। মোহাম্মদ আবুল খয়ের উনি দিলেন 1000। উঠেন না ভাই, এই যে যুবক মানুষ, মাহফিলটার পরিবেশটা নষ্ট করেন না। এখন আমরা দোয়া করবো ইনশাআল্লাহ, একটু বসেন, এখনই দোয়া হয়ে যাবে। আর কেউ আছেন? 100, 200, 500, যে যা পারেন শরীক থাকেন। একজন লোকও খালি যায় না, আল্লাহ ঢাইলা দেবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমি উঠতে না করছিলাম কাউকে। সবাই একটু মহব্বতের সাথে বসেন। এই যারা দিছেন দেন, আর বাকি সবাই মিলে আমরা তওবা করবো ইনশাআল্লাহ। সবাই একটু নামাজের মতো করে বসে, সবাই মিলে তওবা করি। আমরা জীবনের গুনাহগুলো, আমার মায়েরা বোনেরা ঘরের কোনায় যারা আছেন, ঘরের কোনায় যারা আছেন সবাই মিলে আমরা একটু ইনশাআল্লাহ। হ্যাঁ, ও মাশাআল্লাহ, ড্রাইভার ময়মনসিংহ থেকে এসেছেন, বরিশালে। মাশাআল্লাহ। আহা, বলছিলাম একটু বসেন। মোহাম্মদ মুতালেব হোসেন উনি দিছেন 1000 টাকা। আল্লাহ যেন কবুল করে। ছেলে বসো, শুধু শুধু দেখা দেখি উঠে। সবাই একটু বসেন, আমরা তওবা করি। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা, শিরক, বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু
ওয়াশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, অনেকে অনেক টাকা দিয়েছেন। আমি বলছিলাম যে আব্বা আম্মার জন্য দোয়া না করে কেউ যায়েন না, অনেকে উঠে গেলেন। তা আপনি আপনার আব্বারে কবরে শোয়াইয়া যদি উঠে যান, তাহলে আপনি যেদিন কবরে শুবেন আপনার ছেলেও তো আপনার কবরে রাইখা চলে যাবে। আপনি কি মনে করছেন ওরা থাকবে? থাকবে না। সেই দিন আপনি আফসোস করবেন, কিন্তু এই আফসোস আর ফেরত আসবে না, কারণ আপনি তো শিখাই দিছেন। একটু সময় আমরা তো কত সময় নষ্ট করি। করেছি মসজিদটা এত বড় যে ওইখানে একসাথে নামাজ পড়তে পারবে ওই মসজিদে 6,000 লোক। সুবহানাল্লাহ। কয় হাজার? 6,000 লোক। দোতলায় 3 তলায় মসজিদ, নিচতলায় কি? নিচতলায় হলো হাসপাতাল, নিচতলায় বিরাট বড় একটা হাসপাতাল, ফ্রি হাসপাতাল। আর এই দোতলায় 3 তলায় হইল এই দরবারের মসজিদ, আল্লাহর খাস মেহেরবানি। 6,000 লোক আপনাদের এই যারা দাওয়াত দিতে গেছিল কায়েস ভাই সহ ওনারা দেখে আসছে। আমার এই মসজিদের বাজেট হইল 30 কোটি টাকা। ইঞ্জিনিয়ার প্রথমে বলছে 15 কোটি টাকায় হবে, এখন এই মসজিদের বাজেট দিছে 30 কোটি টাকা। 3.5 কোটি টাকা আল্লাহর খাস মেহেরবানি খরচ করে ফেলছে। 3.5 কোটি টাকা আল্লাহর মেহেরবানি। একতলার ছাদ হয়েছে গত 1 তারিখে। আমি এই মসজিদ শুরু করার সময় আমি নিয়ত করেছিলাম যে আমার 1 বছরের কামাই, আমি মুশতাক ফয়েজি মাহফিল করে যত টাকা পাই 1 বছরে পুরাটা টাকা আমি আমার মসজিদের জন্য দিয়ে দেব ইনশাআল্লাহ। আমি মসজিদের কাজ শুরুতে 25 লক্ষ টাকা দিয়া তারপরে কাজ শুরু করছি, খরচ করে ফেলছি প্রায় 3.5 কোটি টাকা। তো এই টাকা আসলো কোত্থেকে? এই যে 3.5 কোটি টাকা খরচ করলাম কোত্থেকে আসলো? দেশ বিদেশ থেকে, মোবাইলে, বিকাশে, নগদে, রকেটে, এবং যেখানে আমি মাহফিলে গেছি এই মসজিদের কথা শুই না সবাই তার তৌফিক অনুযায়ী এই 100, 200, 10, 20 টাকা দিয়া এই বিশাল মসজিদে অনেক মানুষ শরীক হয়েছে। আল্লাহর খাস মেহেরবানি। 1 টাকাও আমি ঋণগ্রস্ত না, আমার ফান্ডে আরো টাকা আছে ইনশাআল্লাহ। ঈদের এই যে মিস্ত্রিরা বাড়ি থেকে আসলেই আমরা দোতলার কাজ শুরু করে দেব ইনশাআল্লাহ। আপনারাও এই মসজিদ বিশাল এক স্বপ্নের মসজিদ। আমার স্বপ্ন এই মসজিদের ভিটের উপরে দাঁড়াইয়া আমি চোখের পানি ফালাইয়া কাঁদতাম, আহারে এত সুন্দর করে যে আয়োজন করলাম, কোন দিন মরে যাই, কে করবে এই মসজিদ আমি যদি মরে যাই। আল্লাহ তো 1 তলার ছাদ করাই ফেলছে। আমি আল্লাহর কাছে দরখাস্ত দিছি যে আল্লাহ এই মসজিদ না করাইয়া অন্তত মসজিদটা করা পর্যন্ত আমার একটু হায়াত দাও, যেন মসজিদটা আমি করে যেতে পারি। সবাই পড়েন আমিন। গতকালকে আমার মাহফিল ছিল ব্রাহ্মণবাড়িয়া, যেখানে আমি যাই দেখা গেছে কম বেশি সবাই যতটুকুন পারে আমার এই বিশাল মসজিদে যার যার তৌফিক অনুযায়ী কিছু শরিক থাকে। কেউ যদি খুশি মনে করেন যে আপনি 100টা টাকা দিয়ে শরিক হবেন, আপনি 50টা টাকা দিয়ে শরিক হবেন, মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা। আপনি দিতে পারলে আলহামদুলিল্লাহ। আপনি যদি শরিক থাকতে চান যে হুজুর এত বড় মসজিদ হবে আমাদের কুমিল্লায়, এই বিশাল মসজিদে হুজুর আমি একজন গর্বিত সদস্য হতে চাই। আল্লাহর নবী বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। আমিন বলবেন না? এটা কত বড় কথা যে মসজিদের উসিলায় জান্নাতে ঘর হয়ে যাবে। আমার ভাই জি রাশেদ পালের বাড়ি 1000 টাকা তার বাপ মারা গেছে। মাশাআল্লাহ, রাশেদ পালের বাড়ি নিবাসী মাশাআল্লাহ 1000 টাকা মাদ্রাসার জন্য, মাদ্রাসায় 1000 টাকা দিয়েছেন। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। তার আব্বা নাই, আব্বার কবর যেন আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দেয়। আমার 2 ভাই মাশাআল্লাহ 200 টাকা দিয়েছেন, আরেক ভাই 100 টাকা দিয়েছেন। এই সবাই মিলে আমরা শরিক থাকা, এই 10-20 টাকা করেও যদি আপনি মনে করেন যে হুজুর আমি এই বিশাল মসজিদে শরিক হতে চাই, আলহামদুলিল্লাহ। আর দোয়া করেন, ইনশাল্লাহ হয়ে যাবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার ভাই
যারা দিতে চায় একটু মাশাআল্লাহ। কায়েস ভাইও 100 টাকা দিয়েছেন, আল্লাহ। আমার আরেক ভাই 200 টাকা দিয়েছেন, আরেক ভাই দিয়েছেন 100 টাকা। আল্লাহ যেন কবুল করে, আমরা প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। মাদ্রাসার জন্য আব্দুল মুমিন মন্দারবাড়ি 2000 টাকা নগদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অবশ্যই দিতে থাকবেন, দিয়েই যাবেন। মাদ্রাসার জন্য আব্দুল মুমিন মান্দারবাড়ি, উনি ইনশাআল্লাহ আপনার কত 2000 টাকা, 2000 টাকা। মাশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ি আমিন। আমরা প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। এখন দোয়া হয়ে যাবে। যারা পারেন, যদি মনে করেন কেউ মসজিদে শরীক হতে চান, 10-20 টাকা দিয়া এই ছেলেরা গেছে, 2-1 পারলে কিছু শরীক থেকে ইনশাআল্লাহ, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কত? না না, এটা কোন মাদ্রাসার জন্য কামরুল হোসেন 500 টাকা দেয়। আমরা সবাই মিলে দোয়া করি, আল্লাহ যেন সবার মনে আশা পূরণ করে ইনশাআল্লাহ। না না, আহা, জি, সবাই মিলে আমরা দোয়া করি। আর এই মাদ্রাসার কাজ যেন আল্লাহ ইন্তেজাম বিল খায়ের করে দেয়। সবাই এটার দিকে আলাদা একটা নজর রাখবেন ইনশাআল্লাহ। আমরা সবাই মিলে সবার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, সবার জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। যে কবরবাসী যারা আছেন, মসজিদ মাদ্রাসায় যারা দান করেছেন, টাকা দিয়েছেন, এই জায়গা দিয়েছেন, সবার জন্য ইনশাআল্লাহ দোয়া হবে। আল্লাহ যেন সবার দান কবুল করে, আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আয় আল্লাহ তাআলা, তুমি তাকায়া দেখো, মাঝরাত হয়ে গেল গো মাওলা। এ মানুষগুলো বসে বসে কথা শুনলো তোমার নবীর ঘর মাদ্রাসার জন্যে। সবাই দানের হাত বাড়িয়ে দিল গো মাওলা। সবার এই দান তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, বংশধর যারা কবরে, তাদের কবর গুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা, ও রব্বে করিম, এই মসজিদের জায়গা যারা দিয়েছে, মাদ্রাসা দিয়েছে, ঈদগাহ দিয়েছে, এই পার্শ্বেই কবরস্থানে ঘুমিয়ে আছে, আয় আল্লাহ তাআলা এই মসজিদ মাদ্রাসার উসিলায় তাদের কবর গুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও। ইয়া রাব্বাল আলামিন, মাদ্রাসার কাজ শুরু হবে মাওলা। এই এলাকার মানুষের অন্তরে মাদ্রাসার জন্য মায়া পয়দা করে দিও। হাফেজ সাহেব মানুষ, আমার জানা মানুষ, বড় ভালো মানুষ, মুআদ্দাব মানুষ। মাওলা রব্বে কারীম, এই মাদ্রাসার বেশি বেশি করে খেদমত করার তৌফিক তুমি দান করে দাও। এই মাদ্রাসা পরিচালনা পর্ষদ যারা, কমিটির যারা সদস্যবৃন্দ, সবাইকে মাদ্রাসার জন্য বেশি বেশি করে কাজ করার তৌফিক দান করে দাও। এলাকাবাসীর অন্তরে মায়া লাগাই দাও। ঘরে ঘরে তুমি মাওলা মাদ্রাসার ছাত্র তৈরি করে দিও। ইয়া রাব্বাল আলামিন, মাওলা আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। ইয়া রাব্বাল আলামিন, ও মাওলা রব্বে কারীম, যারা বিদেশে পড়ে আছে সহি সালামতে বিদেশি জিন্দেগি করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা, ও মাওলা রব্বে কারীম, মুরব্বী যারা আব্বা আম্মা বেঁচে আছে, দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দাও। আব্বা আম্মা যাদের দুনিয়াতে নাই, কবর গুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দিও। রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, মাওলা রব্বে কারীম,
এমন একদল আলেম নাকি আছে যাদের চেহারার দিকে তাকাইলে গোনা ঝরে ঝরে পড়ে যায়। আমি গোনাগারের চেহারা এমন চেহারা বানাইছনি গো আল্লাহ। একদল আলেম নাকি এমন আছে যাদের হাতে হাত লাগাইয়া মুসাফা করলে আমল নামায় আর গোনা থাকে না। আমি গোনাগারের হাত এমন হাত বানাইছনি গো আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন, আমাদের হাতগুলাকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। পর্দার আড়ালে আমার মায়েরা বোনেরা যারা হাত বাড়ায়া কান্দে, আবেদা সালেহা জাহেদা বানাইয়া দিও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। বিহাক্কে কলমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।